আল্লাহ তাআলা বলছেন দৌড়ে আসো, আসো কার দিকে? কার দিকে? আল্লাহর দিকে। কোন দল বলেননি, কোন মত বলেননি। তা আপনি দলাদলি করেন কেন? আপনি দল নিয়ে এত প্রেশান কেন? আল্লাহর দিকে ডাকেন, আল্লাহর দিকে ডাকেন। হাতে কোরআন নেন, হাতে কোরআন নেন, হাতে হাতে হাদিস নেন। চুপি চুপি কথা বলেন কেন? জোরে বলেন। চুপি চুপি বলেন কেন? জোরে বলেন। আমার আল্লাহর শাসন যেমন ওপেন, আল্লাহর বক্তব্য যেমন ওপেন, আল্লাহর গোলাম যারা আল্লাহর জমিনে ওপেন কথা বলবে, কোনো ভয় করবে না। সে ভয়ের দিন পার হয়ে গিয়েছে, ঠিক কিনা? ভয়ের দিন পার হয়ে গিয়েছে। ওপেন কথা বলে, ভয় কাকে করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দৌড়ে আসো, দৌড়ে আসো ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। রব তোমাদেরকে মাফ করে দিবেন। কে মাফ করবেন? রব তোমাদেরকে মাফ করে দিবেন এবং তোমাদেরকে জান্নাত দান করবে। মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। ক্ষমতার লোভে পাগল হয়ে গিয়ে অন্যায় পা দিও না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ তাআলার শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি রোজা দিলেন, রোজা আদায় করার জন্য তৌফিকও দিলেন। আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রমজান মাসে আমার উম্মতের জন্য যে নেয়ামত, 5টি উপহার অন্য কোন উম্মতকে দেয়া হয় নাই। আলহামদুলিল্লাহ। এক রমজান মাসের প্রথম রাতেই আল্লাহ তাআলা রোজাদারদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। সুবহানাল্লাহ। নবীজি বলেন যে বান্দার দিকে আল্লাহ তাআলা তার কুদরতি ইচ্ছায়, তার কুদরতি দৃষ্টি তার দিকে পড়বে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, তার জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিবেন। চাই কি চাই না? চাই। আল্লাহ কবুল করেন। আমিন। সব ভুলে গিয়ে আল্লাহকে মনে রাখতে হবে, সব ভুলে গিয়ে রাসূলকে মনে রাখতে হবে, সব ভুলে গিয়ে ইসলামকে মনে রাখতে হবে, সব ভুলে গিয়ে পরকালকে মনে রাখতে হবে। মনে রাখতে হবে আমি আল্লাহর গোলাম। কার গোলাম? কার গোলাম? আল্লাহর গোলাম। মনে রাখতে হবে সব সময় আমি আল্লাহর গোলাম। নিজেকে তৈয়ার করুন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, বিশেষ উদ্দেশ্যে আমি তোমাদের প্রতি রোজা ফরজ করে দিলাম। রোজা ফরজ করলেন, এটা লিখিত দিলেন। আমি আপনাকে এটা দিয়ে দিলাম, নিয়ে যান। এটা এক বিষয়। আর একটা হলো এতদিন আপনি ভোগ করেছেন, আমি আসি, আপনি আসেন। একদিন আমার আপনজন আত্মীয় স্বজন এটা আবার দখল করতে পারেন, নিয়ে যেতে পারেন, ওয়ারিশ দাবি করতে পারেন। যাক, 2-4 জন সাক্ষী আনেন, আমি আপনাকে লিখে দিব। মজবুত হলো না হালকা হলো? মজবুত হলো না হালকা হলো? আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম। আমার বন্ধুরা, আমার বান্দারা, আমার মুমিনেরা, আমি তোমাদেরকে রোজা লিখে দিলাম। কি করে দিলেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রোজা লিখে দিলাম। সুবহানাল্লাহ। এইরকম লিখে দিলেন। কুতিবা আলাইকুমুল কিসাস, একটি আইন। সে আইনটি হলো সত্যের বিধান, সে আইনটি হলো ন্যায় বিচার। এটা আল্লাহ লিখে দিয়েছেন আলাইকুমুল কিসাস। কেউ যদি কাউকে হত্যা করে, হত্যার বিপরীতে তাকে হত্যা করা, এটা আল্লাহ তাআলা বলছেন এটা আমি বরদাস্ত করি না, এটা আমি সইতে পারি না, এটা আমি লিখে দিলাম। তুমি যাকে হত্যা করলে
তোমাকেও হত্যা করা হবে, আইন তোমাকে হত্যা করবে। আবার আপনার ভাইকে একজন হত্যা করেছে, আপনি হত্যা করতে যাবেন না, আইন আপনার হাতে নেওয়ার সুযোগ আল্লাহ দেননি। এটা ইসলামী আইন যখন কায়েম হবে, আল্লাহর আইন যখন চালু হবে, তখন আদালত কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে আইন বাস্তবায়ন করবেন। আলহামদুলিল্লাহ। চাই সবাই, চাই সবাই। একটা চাঁদাবাজ ধরে যদি রাস্তার মধ্যে টানায় রাখা হয়, একটা চাঁদাবাজ ধরে যদি রাস্তার মধ্যে টানায় রাখা হয়, আর তাকে যদি উপযুক্ত শাস্তি দেওয়া হয়, একবার বাইবেল থেকে শুরু করে আশুলিয়া পর্যন্ত আর কেউ চাঁদাবাজি করার সাহস পাবে না, ঠিক কিনা? কিন্তু এই উড়াদুরা কথা বললে এই চাঁদাবাজ বন্ধ হবে না, পানি পড়ায় বন্ধ হবে না, ঝাড় ফুঁকে বন্ধ হবে না, ওর বয়ানেও চাঁদাবাজ বন্ধ হবে না। ও বলবে আমি খাবো কি করে, ও বলবে আমি খাবো কি করে। ও আগে বিএনপি করতো না, আওয়ামী লীগও করতো না, চাঁদাবাজি ধান্দাবাজি করতো, চেহারা একটু নাদুস নাদুস আছে, আপেলের মতো আছে, এখন বিএনপির সাথে চলেছে, বিএনপির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে চাঁদাবাজির দায়ভার। জামাতের সাথে ভিড়ছে, জামাতের কাঁধে চাপায় দিচ্ছে, অমুকের কাঁধে ভিড়ছে, অমুকের উপরে চাপায় দিচ্ছে। কোন দলেই না সেই নির্দলীয়তা তার উপরে এই দায়ভার চাপিয়ে দিয়েছে। ঠিক আসলে চাঁদাবাজের কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো দল নেই। ওরে ধরে, ওরে শাস্তি দেন, বেঁধে রাখেন। চাঁদাবাজ, তারপরে সুদখোর, ঘুষখোর, অন্যায়কারী, মিথ্যাবাদী, বেবিচারী, এদেরকে শাস্তি দিলে, একবার শাস্তি দিলে দ্বিতীয়বার আর শাস্তি মাথা চারা দিয়ে উঠবে না, শাস্তির আর প্রয়োজন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের রোজা লিখে দিলাম। কেন? কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এর সুফল আর সফলতা পূর্বের জাতিরা পেয়েছে। কোন জাতিরা? পূর্বের জাতিরা, আগের জাতিরা পেয়েছে। আমি তাদেরকে রোজা দিয়েছি, রোজায় যা শিক্ষা তারা তো রোজা গ্রহণ করেছে, রোজার যা শিক্ষা তা ওই পূর্বের জাতিরা গ্রহণ করেছে। আর তা পরীক্ষিত। তোমরা তো জানো না আমি সেই পূর্বের জাতির উপরে রোজা ফরজ করেছিলাম, এখন তোমাদের উপরে সেই রোজা ফরজ করেছি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবে। কি হতে পারবে? কি হতে পারবে? মুত্তাকি হতে পারবে। মুত্তাকি তো হওয়া দরকার নাকি? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। কত সুন্দর বয়ান আল্লাহ। আল্লাহ করতে পারবে না। এই জান্নাত হলো আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, বিশাল আসমান আর জমিনের মতো বিস্তীর্ণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা, মাহে রমজান আল্লাহ তাআলা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন। আর অন্য একটা আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর, মানুষ আর পাথর। এই জাহান্নাম বানানো হয়েছে উইদ্দাত লিল কাফিরিন, যারা আয়াতকে অস্বীকার করে, আয়াতকে অস্বীকার করে, নেতার সুন্দর বক্তব্য মেনে চলে, নেত্রীর সুন্দর চরিত্র মেনে চলে, নেতার সুন্দর আদর্শ মেনে চলে, আয়াতকে অস্বীকার করে, হাদিসের কোরআনকে অস্বীকার করে, দলের আদর্শকে সুন্দর মনে করে ওটাকে মেনে চলে। এটা মনে করিয়েন না লোকটা ভালো পথে আছে, ভালো ভালো কাজ করলেও ভালো পথে নাই, যদিও আল্লাহর কোরআনের সাথে কোনো মিল না রাখে, ঠিক না? সুন্দরতম আদর্শ, এর মতো নেতা হয় না, এর মতো বক্তা হয় না,
এর মতো হুজুর হয় না, এর মতো দল হয় না, এর মতো মুরব্বী হয় না। ও যদি কোরআন হাদিসের সাথে মিলানো জিন্দেগি না হয়, ওই সৌন্দর্য আল্লাহর কাছে কবুল হবে না। সুন্দর দেখেই তো মানুষ সুন্দর পথে আছে। সব সুন্দর কিন্তু সুন্দর না, সব সুন্দর সুন্দর না। যাত্রা গানের মঞ্চ সুন্দর করে সাজানো হয়, নাটক থিয়েটারের মঞ্চ সুন্দর করে সাজানো হয়, আবার কোরআনের মাহফিলটাও অত সুন্দর নয়, শুধু একটা চেয়ার টেবিল দিয়ে সাজানো হয়। সুন্দর কম হলেও এখানে লাইটিং ফাইটিং মাইকিং কম হলেও এটা কোরআনের মজলিস। ওখানে হাজারো সুন্দর থাকলেও ওটা আল্লাহর কোরআনের বিপক্ষের মজলিস, ঠিক কিনা? তাই আমি স্পষ্ট বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার জন্য তাকওয়া প্রয়োজন। ওয়াইদাত লিল মুত্তাকিন, জান্নাত আল্লাহ বানিয়ে রেখেছেন শুধুই মাত্র মুত্তাকিদের জন্য। কাদের জন্য? কাদের জন্য? এবার নিজেকে জিজ্ঞাসা করেন, আপনি মুত্তাকি কিনা? আপনি মুত্তাকি, এক নাম্বার উদাহরণ আমি দিব, এক নাম্বার সাক্ষী আমি দেব, তারপরটা আপনি দিয়েন। এক নম্বর সাক্ষী দেব, দুপুর হয়ে গিয়েছে, সকাল থেকে পিপাসায় বহুবার জিহ্বার গলা শুকিয়ে এসেছে। ঠান্ডা উত্তরের বাতাস, শুষ্ক হাওয়ার কারণে শরীর টানছে, চোখ মুখ টানছে, ঠোঁট ঠোঁট শুকিয়ে আসছে। তারপরে কি আপনারা পানি পান করেছেন? কার ভয়ে? এটাই তাকওয়া। বলুন আল্লাহু আকবার। কার ভয়ে? কার ভয়ে? একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, যারা দোকানের সাথে তিরপল টানিয়েছেন, পর্দা দিয়েছেন, তারা শুনেন। জামাই আদরে যারা চান, বিস্কুট আর কফি কলা খাওয়াচ্ছেন, তারা মন দিয়ে শুনেন। আপনারা কিন্তু ঠিক করেন না, আপনারা ঠিক করেন নাই। রোজার মাসে কিন্তু দোকান, খাওয়ার দোকান খোলা রাখা ঠিক হয় নাই। খাওয়ার দোকান খোলা রাখা ঠিক হয় নাই, খাওয়ার আয়োজন করা ঠিক হয় নাই। অসুস্থ লোকটি, রোগী লোকটি, যেই ব্যক্তি রোজা রাখতে পারে না, ওই লোকটি তার নিরাপদ জায়গায় তার সুবিধা মতো খাওয়া দাওয়া করবে, ওষুধ পান করবে, বিশ্রাম করবে। ও দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে করবে। রাস্তার মানুষ ধরে ধরে আসেন আসেন চা খেয়ে যান বললে আপনার কিন্তু গুনাহ থেকে মুক্তি পাবেন না। আমার বন্ধুরা, তাহলে এক পেলা পানি পান করলেন না, আপনি মুত্তাকি আল্লাহর ভয়ে। এরপরে আপেলও খাইলেন না, আপনি মুত্তাকি আল্লাহর ভয়ে। আজান হয়ে গিয়েছে, আজানের পরে খাবার আরো আছে, খাবেন না বন্ধ? খাবেন নাকি বন্ধ? বন্ধ। ইফতারের আরো বাকি আছে 10 মিনিট, আর হয় না। কে বলেন খাবেন নাকি বন্ধ? বন্ধ। কার ভয়ে? এটা হলো তাকওয়া। ঘুষের টাকা এসেছে হাতে, ঈদের মাসে ঘুষের টাকা এসেছে, টাকা হাতে নিবেন, নিবেন নাকি বন্ধ? যদি বন্ধ হয় তাহলে আপনি মুত্তাকি। যদি নেন আপনি মুত্তাকি থাকলেন না, যদি না নেন আপনি মুত্তাকি হয়ে গেলেন। ঈদের পরে নির্বাচন আসছে, কোরআনের বিপক্ষেও দল থাকবে, কোরআনের পক্ষেও দল থাকবে। দেখবেন কে? আল্লাহ। জানবেন কে? আল্লাহ। আপনি যদি কোরআনের পক্ষে, কোরআনের বিজয় চান এই স্বাধীন দেশে, দেশ স্বাধীন নাকি পরাধীন? দেশ স্বাধীন না পরাধীন? দেশ কোন দলের হাতে আছে নাকি মুক্ত আছে? এই সময় মুক্ত আছে। এই সময় যদি আপনি কোরআনের পক্ষে আসতে পারেন না আসেন, বলতে পারেন না বলেন, চলতে পারেন না চলেন, আসতে পারেন না আসেন, যদি বিজয়ের জন্য চেষ্টা করতে পারেন না করেন, তাহলে আপনি মুত্তাকি নয়, আপনি মুত্তাকি নামের কলঙ্ক। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ দেখেন। এই কথা মনে যদি না জাগে তাহলে মুত্তাকি হবে না। মনে যদি না জাগে যে আল্লাহ দেখেন আমার তৎপরতা, আমার মিছিল, আমার কর্মকাণ্ড, আমার দল, আমার দলের কর্মকাণ্ড, এগুলো কে দেখেন? খুব সাবধান, খুব সাবধান।
ভাত নাই তাই রুটি খেয়েছে, পোলাও আসার পরে রুটি খাওয়ার প্রশ্নই আসে না। খুব সাবধান, রোজা রেখেছেন না, আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমার বিশ্বাস তোমরা মুত্তাকি হয়ে যাবে। লাআল্লাকুম বলতে পারতেন তাত্তাকুন, কোন তাত্তাকুন, তাকুনু তাত্তাকুন বলতে পারতেন, তা বলেন নাই, তা বলেন নাই। সূরা আল বাকারা 183 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতে পারতেন তোমরা মুত্তাকি হয়ে যাবে, বলেন নাই। বলছেন তোমরা ইচ্ছা করলে, আমার আশা যে রোজার মাস যেহেতু তোমরা পানি পান করো নাই, অন্ধকারেও খাও নাই, পানাহার করো, আমার মনে হচ্ছে ঈদের দিনও অন্যায় করবা না। সুবহানাল্লাহ, এটা কার আশা? লাআল্লাকুম, আল্লাহ বলছেন সম্ভবত তোমরা, আমার মনে হচ্ছে তোমরা, আশা করি তোমরা। কে বলছে? ডাইরেক্ট বলেন নাই। আল্লাহ বলছেন আমি লিখে দিয়েছি রোজার হক যারা আদায় করবে লাআল্লাকুম তাত্তাকুন, তারা মুত্তাকি হয়ে যাবে। ওয়াইদাতিল মুত্তাকিন, যে মুত্তাকিদের জন্য জান্নাত রয়েছে, সে জান্নাতের মেহমান, ওই মুত্তাকিদেরকে আমি জান্নাতে পেয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তৈয়ার হন, নিচে স্থির করেন। এখন অনেক ঘাটতি আছে, অনেক ঘাটতি আছে, ঘাটতির শেষ নাই। কি নাই? ঘাটতি নাই, আছে অনেক। যেহেতু এ পর্যন্ত চলে এসেছি, মাহে রমজান পেয়েছি, রমজান মাসে খোলা কোরআনের বয়ান পেয়েছি, কোরআনের খোলাখুলি বয়ান পেয়েছি। এ তৌফিক কে দিলেন? রব্বুল আলামিন বলছেন আমি আরেকটি বিষয় লিখে দিয়েছি, ওয়ালাকাদ কাতাবনা ফিস যাবুরি মিন বাদিজ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আলহামদুলিল্লাহ। সূরা আম্বিয়ার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন 105 নম্বর আয়াতে তাই বলে দিয়েছেন, আমার মুমিনেরা শুনো, আমি লিখে দিয়েছি। কে লিখে দিয়েছে? ফিজ জাবুরে, জাবুর কিতাবে, হযরত দাউদ আলাইহিস সালামের কিতাব ছিল জাবুর। ইনজিল লিখে দিয়েছেন, তাওরাতে লিখে দিয়েছেন। এই যে লিখে দিয়েছেন, এই কিতাবে লেখা আছে না নাই? আছে। এই কিতাবে লিখে দিয়েছেন বলার প্রয়োজন নাই, কারণ এই কিতাবে সব কিতাবের কথাই লেখা আছে। সুবহানাল্লাহ, সব কথা লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই কিতাবেও লিখে দিলাম। আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, আমার ইবাদতের পরে, আমার ইবাদত যে ফরজ ইবাদত গুলো আছে এগুলো তোমাদের করতে হবে। এরপরে যেই কথাটি আমি লিখে দিলাম, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। যুগের পর যুগ, এক যুগের পরে আরেক যুগ, এক সম্প্রদায়ের পরে আরেক সম্প্রদায়, এক জাতির পরে আরেক জাতি, এক সিজনের পরে আরেক সিজন, এক দলের পর এক দল আমি লিখে দিয়েছি। আমার বান্দারা, আমার নেক বান্দারা জমিনের শাসন ক্ষমতার অধিকারী হবে। সুবহানাল্লাহ। আমার বান্দারা শাসন ক্ষমতার অধিকারী হবে, আমার বান্দারা এই জমিনের ওয়ারিস হবে, এই জমিনের খেলাফতের ধারক বাহক হবে, এই জমিন শাসন করবে আমার মুত্তাকি বান্দারা। বলুন আল্লাহু আকবার।
কে লিখে দিয়েছে? কে লিখে দিয়েছে? আল্লাহ লিখে দিয়েছেন। সেই আয়াতের উপরে বিশ্বাস করে একদল কাজ করতে থাকবে, আল্লাহর জমিনে যেন আল্লাহর বিধান কায়েম হয়। আর একদল এটা জানার পরে এই লোকদেরকে কিভাবে ঠেঙানো যায়, লাঠি দেওয়া যায়, এই লোকদেরকে কিভাবে কোণঠাসা করা যায়, এদেরকে দমানো যায়, এদেরকে থামানো যায়, এই চেষ্টায় মানুষ থাকবে কি থাকবে না? এবার বলেন, দেশে রোজাদারের সংখ্যা বেশি নাকি রোজা সারা বেশি? রোজাদারের সংখ্যা বেশি। বাস, রোজাদারের সংখ্যা যেহেতু বেশি, তাহলে মুত্তাকির সংখ্যা বেশি। মুত্তাকির সংখ্যা বেশি, তাহলে ইসলামের পক্ষে লোক বেশি না কম? বেশি না কম? বলবেন এরা তো সব মুসলমান না। কি বলেন, দেশে মুসলমান বেশি না মুসলিম বেশি? মুসলমান বেশি। এই দিক থেকে তো আগায় আছে, ঠিক কিনা? বড় বড় যতগুলো দল আছে সব দলের নেতারা মুসলমান সংখ্যা বেশি না মুসলিম সংখ্যা বেশি? মুসলমান সংখ্যা বেশি। যত কর্মী আছে মুসলমান বেশি না মুসলিম বেশি? আসলে কথা হলো ওনাদের তালিমের কিতাবটা বেশি ভালো, আমাদের এই কোরআন ওদের পছন্দ না। এই কোরআনকে বিএনপির এক নেতা বলেছে কিসের আউল ফাউল বাজে কথা। নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ বলুন। আসলে সে বিএনপির নেতা না, বিএনপির অশিক্ষিত পরিত্যক্ত নেতা। কোন দলের দাবি করলে আমার ঘৃণা লাগে। কোন দলের এই লোক কোন দলের দাবি করলে, মুসলমান দাবি করলে, ইমানদার দাবি করলে ঘৃণা লাগে। ওরে মানুষ সবাই বলে বলুক যে পাগল হয়েছে, পাবনা পাঠাও। আর আপনারা যদি আওয়াজ না দেন, আপনারা যদি আওয়াজ না দেন যে তাকে পাবনা পাঠানো হোক, তাকে চিকিৎসায় পাঠানো হোক, অথবা তাকে ঘরে নিয়ে তালা দিয়ে বেঁধে রাখা হোক, এই যদি না করেন তাহলে বোঝা যাবে ওটা আপনাদের সারা বলদ। কথা বুঝেন নাই? ওটা আপনাদের সারা পাগল। আপনারা মানুষকে উত্তক্ত বিরক্ত করার জন্য ছাড়ছেন, পানি ঘোলা করার জন্য ছাড়ছেন। এটা ঠিক হবে না। মুসলমানদের দেশে, রোজাদারদের দেশে, কোরআনের দেশে আগামী দিনে শাসন কোরআন দিয়ে হবে। মুমিনের এগিয়ে যাবে, রোজাদাররা তাদের তাকওয়ায় উজ্জীবিত হয়ে ঈদের দিন থেকে কোরআনের আন্দোলনে নেমে আসবে। আমার মুমিন ভাইরা, যদি রোজা রাখতে হয় সাথে, যদি তাকওয়া ধরে রাখতে হয় দিলে, এ বয়ানের বিকল্প বয়ান হতে পারে না। তাকওয়া ধরে রাখতে হবে, এর বিকল্প আছে? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিস সাবুরি মিন বা'দিল যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। রাব্বুল আলামিন বলছেন, আমি তাওরাতে জবুরে লিখে দিয়েছি, আমার ইবাদতের পরেই যে কথাটি লেখা আছে, আমার নেক বান্দাদেরকে জমিনের খেলাফত দান করা হবে। ইন্না ফি হাযা লাবালাগাল লিকাওমিল আবিদিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না, নিশ্চয়ই, ফি হাযা, যে বক্তব্য আমি দিচ্ছি, যে বক্তব্য আমি বললাম, আন লিকাওমিল আবিদিন, লাবালাগাল লিকাওমিল আবিদিন, এটা তোমাদের জন্য একটি সংবাদ, একটি খবর, তোমাদের জন্য একটি মেসেজ। বলুন আলহামদুলিল্লাহ। কাদের জন্য? আবিদিন, যারা আমার বান্দা। কারা কারা আল্লাহর বান্দা আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লাবালাগাল লিকাওমিল আবিদিন, আমার আবেদ যারা, আমার বান্দা যারা, আমার ইবাদতকারী যারা। এই রোজা কার ইবাদত? আল্লাহ। জুমা কার ইবাদত? আল্লাহ। তারাবি কার ইবাদত? আল্লাহ। ঘরে চলবে কার ইবাদত? আল্লাহ। দোকানপাটে চলবে কার ইবাদত? আল্লাহ। রাস্তাঘাটে চলবে কার ইবাদত? আল্লাহ। অফিসে চলবে কার ইবাদত? আল্লাহ। জীবনটা চলবে কার ইবাদতে? তাই তো বলতে হবে কণ্ঠে কণ্ঠ মিলি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি
রাব্বিল আলামিন। আজ থেকে আগে আমি জানতাম না, বুঝতাম না। রব্বুল আলামিন কথা দিচ্ছি, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াতি জিন্দেগি, আমার মৌত কেবলমাত্র রব্বুল আলামিন আপনার জন্যে। কার জন্যে? আল্লাহর জন্যে। এখানে আর কোনো দল থাকলো, দলাদলি থাকলো, চাপাচাপি থাকলো, কারো বিপক্ষে বলা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মুমিনেরা, ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যেই ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে। কার দিকে? আল্লাহর দিকে মানুষকে ডাকতে কি কিতাব লাগবে? আল্লাহর দিকে ডাকতে কিতাবের নাম কি? আল্লাহর দিকে ডাকতে এক নম্বর কিতাব থাকবে কোরআন। মোড়ামুড়ি করবেন না, বুঝলে মানবেন, না বুঝলে বোঝার চেষ্টা করবেন, জানলে বলবেন, না জানলে জানার চেষ্টা করবেন, না জেনে আন্দাজে কথা বলবেন না। আন্দাজে শুধু দাপাদাপি করে লাভ নাই। আল্লাহ তাআলা বলছেন, সব চাইতে ভালো বয়ান আর ভালো কথা তার কথা যে ব্যক্তি আমি আল্লাহর দিকে লোকদেরকে ডাকে। কার দিকে? ওয়ামিলা সালিহা, নিজে নেক আমল করে, সুবিধায়ও নেক আমল করে, অসুবিধায়ও করে, রাতেও করে, দিনেও করে। কার ইবাদত করে? কার ইবাদত করে? সব সময় ইবাদত করব কার? সব সময় আল্লাহর ইবাদত করে, সব সময় আল্লাহ তাআলার ইবাদত করে। রব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তি, সেই ব্যক্তি কঠিন অবস্থায় সে ময়দানে দাঁড়িয়ে বলে আমি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি জামাত ইসলাম হয়েছেন, তাতে কি আছে? তাতে কি হয়েছে? আপনার মেজাজ ঠান্ডা করে, আপনি লাইনে চলেন, ঠিক মতো চলেন, কোরআন বলেন, হাদিস বলেন, আপনি সঠিক পথে থাকলে আপনার পথে আমরা চলবো। তাবলীগ জামাত হয়েছেন, তাতে কি হয়েছে? ঠিক কথা বলবেন, আপনার সহযোগিতা করব, আপনার পথে চলবো, চলবো আপনার মতে। আসলে সঠিক কথা যদি না বলেন, আপনাকে প্রকাশ্যেই বয়কট করা হবে, প্রকাশ্যে আপনার অস্বীকার করা হবে। ঠিক কিনা? আমরা কথা দিয়েছি কার সাথে? কথা দিয়েছি কার সাথে? এই জীবন হবে কার জন্যে? হায়াত হবে কার জন্যে? মৌত যদি হয় কার জন্য হবে? এজন্য মুমিন সাবধান হতে হবে, সাবধান হতে হবে। নিজেকে কন্ট্রোল করেন, রাস্তার কাটা হবেন না, মানুষের যন্ত্রণার কারণ হবেন না, জাতির বোঝা হবেন না। সাবধান, জাতির সমস্যার কারণ হবেন না, বিষ ফোড়া হবেন না। মুসলমানের সংখ্যা কিন্তু বেশি, আপনাদের জরিপেই রোজাদারের সংখ্যা বেশি। আগামী দিনের দেশ কোরআনের দেশ, আগামী দিনের শাসন কোরআনের শাসন, আগামী দিনের শাসন আল্লাহ রাসূলের শাসন। যারা যারা রাজি আছি তারা ঐক্যবদ্ধ হয়ে লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, সহজ কথা, সহজ কথা, গন্তব্য আমাদের আল্লাহর জান্নাত। ডাক দিয়েছেন কে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, বান্দা জলদি করে, তাড়াতাড়ি করে, দৌড়ি দৌড়িয়ে চলে আসো। তোমাদের রব তোমাদের জন্য ক্ষমার দরজা খুলে রেখেছেন। তোমাদেরকে মাফ করে দেওয়া হবে, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। তোমাদের জন্য জান্নাত সাজানো হয়েছে, ওই জান্নাত বানিয়ে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য।
কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আমি তো আপনাদেরকে বলেছি, মনে রাখার চেষ্টা করবেন। আজকে কিন্তু সকাল থেকে অর্ধদিন পার হয়েছে, এক গ্লাস পানি মুখে নেন নাই। কার ভয়ে? কার ভয়ে? আপনি মুত্তাকি। আপনাকে ৫,০০০ টাকা দেওয়া হবে, একটু খুরমা বা একটু খেজুর, একটা আপেল খাবেন? খাবেন? তার মানে ৫,০০০ টাকা আপনার কাছে তুচ্ছ। ৫,০০০ টাকা আপনার কাছে তুচ্ছ। আপনি আল্লাহর ভালোবাসা চান। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভয়ে আপনি ১,০০০ টাকা, ৫,০০০ টাকা, ৫,০০,০০০ টাকা দিলেও রোজা ভাঙতে রাজি না। ঠিক আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, লক্ষ টাকা দিলেও সে বাম পথে স্বাক্ষর দিবে না, বাম রাজনীতিতে তার মিছিল আর স্লোগান থাকবে না, আল্লাহর কোরআনের বিপক্ষে তার কোনো পদচারণা আর থাকবে না। যেহেতু গত বছরের রোজা রাখে নাই, এই বছর বুঝ এসেছে, রোজা রেখেছে কার ভয়ে? গত বছর অন্যায় করেছে, বছর অন্যায় করবে না, কারণ গত বছর দোনো পায়ে ছিল ওসে, এখন এক পা কবরে। এক পা কবরে, বুঝছেন তো? বুঝছেন তো? ডাক্তার বলছে এই ওষুধ খেয়েই যেতে হবে, খেয়েই যেতে হবে। মানে হ্যাঁ, যতদিন বাচ্চা থাকেন। বয়স এসে তো ক্ষয় রোগে ধরেছে, এখানে ক্ষয়, সেখানে ক্ষয়, এখানে ক্ষয়, সেখানে ক্ষয়, ক্ষয় রোগে ধরেছে তো ক্ষয় রোগের জয় নেই, এই ওষুধ খেয়েই যেতে হবে। তার মানে আরো ১০০০ বছর বাঁচবো, বাঁচবো। তাহলে আর কি, আর কি? এক পা কবরে গিয়েছে, তার মানে অর্ধেক শেষ, লাইফের অর্ধেক শেষ। যেহেতু এই ওষুধ খেয়েই যেতে হবে, এই একটা দিয়েছে চোখের জন্য অথবা হাড়ের জন্য, আর একটা দিবে আর একটার জন্য, আর একটা দিবে আর একটার জন্য। বলবে আর খাওয়াই দরকার নেই, যা ভালো লাগে খাইতে মনে চায় খাইয়া নেন, আর যা কিছু করার দরকার করে নেন, আল্লাহর কাছে দোয়া করেন। আর ওষুধের কাজ হবে না এখন আর। কি বলে? কি বলে না? ওষুধে এখন আর কাজ হবে না। তার মানে দোনো পা যাচ্ছে, এখন পর্যন্ত শুধুমাত্র শ্বাসটা বাইসা আছে। আপনি কি মনে করেন বুড়া মানুষ যারা, তাদেরকে বলছি, জোয়ান মানুষ আপনি জানেন না, আপনি বুড়া ওই অসুস্থ লোকটার আগে আপনি কবরের যাত্রী, ঠিক কিনা? বুড়ো অসুস্থ মানুষ যার কথা আপনি বুঝতে পেরেছেন, তার পা দুর্বল হয়েছে, হাড় দুর্বল হয়েছে, হাড় দুর্বল হয়েছে, চোখ দুর্বল হয়েছে, মেধা বুদ্ধি দুর্বল হয়েছে, তার কথা আপনি বুঝলেন। জোয়ান আপনার জায়গায় থেকে মনে করেন না যে সে বুঝি আপনি, আপনার আগে যাবে, আপনি পরে যাবেন। ও যুবক ভাই, আপনি তার আগেও যেতে পারেন, ঠিক না? আসার বন্ধু সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এই দুনিয়ায় থাকার শক্তি কারো হাতে নাই। আসল ঠিকানা মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয় আছে না নাই? আমাদের আছে। এই কোনো পরিচয় থাকবে না, লাশ হয়ে যেতে হবে, ঠিক কিনা? সেই ক্ষমতা কার হাতে? সেই ক্ষমতা কার হাতে? একবার ভাবেন, নাইমে আসেন না, নাইমে আসেন। আরে পারবেন তো, লড়াই করবেন, নাইমে আসেন, নাইমে আসেন। আপনি উপরে আর আমি নিচে, কি বলবো? নাইমে আসেন, নামেন, একটু নামেন। আল্লাহর কোরআন খুলেন, রাসূলের হাদিস খুলেন, সাহাবীদের জীবন দেখেন, মুত্তাকিদের জীবন দেখেন। জীবন মিলিয়ে দিয়েছে যারা আল্লাহর জমিনে কোরআনের পতাকা দেখার জন্য, তাদের জীবনে নেমে আসেন, নিজে চেষ্টা করেন, বুঝেন আপনি কোথায় আছেন, আপনার কোথায় থাকা দরকার ছিল। রোজা এসেছে আপনাকে একসাথে আনার জন্য। তারাবির জামাত বন্ধ করলেন, রোজা দিয়ে একসাথে করলেন, ইফতার দিয়ে একসাথে করলেন, সাহারি দিয়ে একসাথে করলেন। লেজ গুটায় নিয়ে আসেন, নিজেকে নরম করেন, নিজেকে শালীন করেন, নিজেকে ভদ্র করেন, নিজেকে মার্জিত করেন। আপনার জিম্মায় রয়েছে আপনার সংসারটাকে ঠিক করেন, আপনার জিম্মা রয়েছে আপনার বাড়ি ঘর অট্টালিকা, ওগুলো নিয়ন্ত্রণ করেন। আপনার জিম্মায় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সম্পদ দিয়েছেন, আপনাকে ভাই ভাতিজা দিয়েছেন, নিয়ন্ত্রণ করেন। আপনার কর্মচারী কর্মকর্তা নিয়ন্ত্রণ
করেন, আপনার দলের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন, প্রত্যেককেই দায়িত্ব দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? প্রত্যেককেই জিম্মাদারি দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রায়াতিহি, তার জিম্মাদারির ব্যাপারে তাকে আল্লাহর আদালতে জবাবদিহি করা লাগবে, জবাবদিহি করা লাগবে, জবাবদিহি করা লাগবে। এজন্য আপনাকে অবশ্যই আল্লাহর পথটা ভালো করে চিনতে হবে, আল্লাহর পথ ভালো করে চিনতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন আল্লাহ তাআলার বক্তব্য কি রকম। রব্বুল আলামিন বলছেন, আমার বক্তব্য তিতা লাগতে পারে, শক্ত লাগতে পারে, কঠিন লাগতে পারে। আমার রাসূলকে পাঠিয়েছি, চিনো তাকে। আমার রাসূলকে পাঠিয়েছি, চিনো তাকে, জানো তাকে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়ার আয়াত, আমি সরে যাই নাই, ওই আয়াতের সাথেই আছি। 104 নম্বর আয়াত বললাম, 5 বললাম, 6 বললাম। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর আয়াতে বলেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূলকে তোমাদের জন্য পাঠিয়েছি রহমত। এটা যদি না নেও তাহলে হবে গজব। কি হবে? রহমত যদি না নাও তাহলে সমাজে গজব নেমে আসবে। রহমত যদি না নাও, ও জাতি, ও দেশ যদি রহমত না নিতে চাও তাহলে গজব নেমে আসবে। যেরকম রহমতের এই কোরআন, রহমতের এই নবী, রহমতের এই হাদিস, রহমতের ইসলাম যেখানে যেখানে লাগে নাই, যেখানে যেখানে নেয় নাই, সেখানে শান্তি আর শান্তি না নেই। আল্লাহ তাআলা বলছেন, মক্কাবাসী, আমার রাসূলকে পাঠিয়েছি রহমত। বিপদ মনে করিও না, কাটা মনে করিও না, জঙ্গল মনে করিও না। ইসলামকে আর ইসলামের নবীকে তোমরা বোঝা মনে করিও না। বোঝা মনে করলে জেনে রেখো কি হবে পরিণতি, দেখতে পাবে, আর দেরি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় নবীজি হিজরত করলেন মক্কা থেকে মদিনায়। হিজরতের পরে আবার মক্কায় আসছেন নাকি আসেন? এমন এক সময় এসেছেন, এমন এক সময় নবীজি এসেছেন মক্কায়। মক্কায় যারা নবীজির উপরে জুলুম করেছিল, হামলা করেছিল, মামলা করেছিল, নবীজির উপরে অত্যাচার করেছিল, সেই সব বড় বড় মোটা মোটা তাগড়া তাগড়া বড় বড় নেতারা আল্লাহ রাসূলকে মারার জন্য, ধরার জন্য, কুণ্ঠাসা করার জন্য, পরাজিত করার জন্য মক্কা থেকে সাজোয়া নিয়া মদিনার উপরে আক্রমণ করতে গিয়েছিল রমজান মাসে বদর নামক জায়গায়। থেকে না, বদর নামক জায়গায় বদরের যুদ্ধ হয়। মক্কার সব কাফেরেরা একজোট হয়ে আল্লাহ রাসূলের ইসলাম আর ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করবে, ইসলাম আর মুসলমানদেরকে মেচাকার করবে। এই পরিকল্পনা নিয়ে তারা গিয়েছিল মদিনা। মদিনা থেকে নবীজি নেমে আসলেন 80 মাইল বাহিরে। মক্কা যেই পথ ধরে তারা যাবে, মক্কা থেকে যেই পথ ধরে যারা মদিনায় যাবে, ওই পথে নেমে আসলেন 80 মাইল দূরে। কয় মাইল দূরে? বদর নামক জায়গায়। এই বদর নামক জায়গায় এসে দুই পক্ষের যুদ্ধ হয়। এক পক্ষে 313 জন, আর এক পক্ষে 1000। এক পক্ষে 313 জন, আর এক পক্ষে 1000। আল্লাহ তাআলার নির্দেশ হলো, অসুবিধা নেই, আমি আপনাদের সাথে আছি। সুবহানাল্লাহ। এদিকে শয়তানও ঘোষণা দিছে, ইন্নী জারুল লাকুম, আবু জেহেল ভয় পেও না, আমি কিন্তু তোমাদের সাথে আছি। আমার নেতা কর্মী সব সহ আমরা যারা আছি সব
তোমাদের সাথে আছি। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার কর্মীরা, তার মুজাহিদরা বিজয় লাভ করবে না। জেনে রেখো, ভোট ব্যাংক আমাদের, নির্বাচন আমাদের, বিজয় আমাদের। কে চালায় দেখি দেশ, তোমরা দেখিয়ে দিব আমরা। বলুন আল্লাহু আকবার। শয়তানের বক্তব্য আবু জেহেল খুব একবারে পোটকার মতো বলে উঠল যে বেটা, ভোট ব্যাংক আমাদের, নির্বাচন আমাদের, বিজয় আমাদের। ঠেকায় দেখি কারা, আসুক না দেখি বদরের ময়দানে। সূরা আল-আনফাল, সূরা আল-আনফাল 46, 47, 48, 49, 50 নম্বর আয়াত। সূরা কি নাম বলছিলাম? সূরা আল-আনফাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আচ্ছা ঠিক আছে, পাল্টাপাল্টি বক্তব্য হল। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন বিজয় আমাদের হবে। হে মুমিন, ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলে দিয়েছেন যদি তোমরা মুমিন হও, যদি তোমরা শক্ত করে ধরো। কোন একদিন যদি মুমিনদের বিজয় বাংলাদেশে না হয়, তাহলে একদল লোক বলবে, হ্যাঁ দেখছি, বলছি না আপনারা কখনো পারেন নাই, পারবেন না। কই বিজয় হলো, হবে বলছে, হুজুর না বললো বিজয় হবে, তো বিজয় তো আপনাদের হয় নাই। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি ডানে বামে তাকায় কথা বলেন, আপনি কি এদের সাথে নাকি এদের বিপক্ষে? এটা জানতে চাই আমি। কথা বুঝেন নাই? আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি কি তাদের সাথে নাকি বিপক্ষে? আপনার মতো হাজার হাজার লোক যদি তাদের সাথে থাকে, বিজয় তো অবশ্যই হতো। আপনি মুনাফিক নামের কলঙ্ক, মুসলমান নামের কলঙ্ক, কাফের নামের কলঙ্ক। আপনি মুমিন দাবি করে মুমিনদের সাথে ধোঁকাবাজি করেছে। ঠিক বলিনি? ঠিক বলিনি? এ কথা বিধর্মীরা বলতে পারে, নাস্তিকরা বলতে পারে, পাগল বলতে পারে, অসুস্থ বলতে পারে, বামেরা বলতে পারে, রামেরা বলতে পারে, কোন মুসলমান বলতে পারে না। মুসলমান 1000-এর সামনে 313 জন দাঁড়িয়ে বলবে, আমরা মর্দ মুজাহিদ, আল্লাহর জমিনে আল্লাহর বিজয় চাই, রাসূলের বিজয় চাই, কোরআনের বিজয় চাই, ইসলামের বিজয় চাই। ঠিক কিনা? কাফেররা সব মেসাকার হয়ে গেল। কারা? কোথা থেকে আসছে? মক্কা থেকে। সব একবারে সব 70 জন কাফের, বড় বড় নেতা, মক্কা অলিগলি ঘুরে বড় বড় একজনকেও ছাড় দেওয়া হয়নি, সবাইকে নিয়ে যাওয়া হয়েছে। সবাইকে নিয়ে যাওয়া হয়েছে। পরে আবার মক্কায় গেলে ডিস্টার্ব করবে, এই জন্য কাফেরদের সব এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। কৌশলকার, কৌশলকার সব এরা গেলেন। আচ্ছা, এটা যদি ইসলামী দলের লোকেরা বের করতো, তাহলে আজীবন জবাবদিহি করতে হতো। কিন্তু তারা নিজেই বের হয়েছে, নিজেরাই বের হয়েছে, মদিনার উপর আক্রমণ করবে, নবীজিকে মারবে, সাহাবীদেরকে মারবে, ইসলামের পতাকা চিরা ফাইরা ফালায় দিবে। যাওয়ার পরে 70 জন মারা গেল। কয়জন? 70 জন। বাকিরা বন্দী হয়ে গেল। মুমিনদের বিজয় না পরাজয়? কোন যুদ্ধে? কি মাস? কি মাস? 17ই রমজান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে তো আল্লাহ রোজা দিয়ে, রোজার মাসে মসজিদে এনেছেন এই জন্য যে আপনি কোরআনের যেটা বুঝেন না এটা বুঝবেন, বুঝার পরে এটা মানবেন। বুঝার পরে যদি আবার আপনি কানটা ধারা দিয়ে সামনে আগের মতোই হন, তাহলে তো ঠিক হলো না, তাহলে তো ঠিক হলো না। এটা আপনি বুঝদার মানুষ, আপনি করলেন এটা ঠিক, আপনার বাচ্চাটাকে পড়তে দিয়েছেন, ধরে দিয়ে আসছেন, বাড়িতে আসছেন, এই আব্দুর রহিমের মা দিয়ে আসছি, কেমন দেখলেন? ভালোই দেখলাম। পিছন থেকে ঘুরে দেখেন যে আব্দুর রহিম তাই বসছে। কি বললেন? ঠিক হইল? ঠিক হইল? ও কি থাকছে? ওরে বুঝাইছেন, বুঝছে? ও চকলেট, আঙ্গুর, আপেল, চিপস, বিস্কুট, লজেন্স, এইটা সেইটা যা দিবেন, যা দিয়েছেন সবকিছু ও একদিকে ফেলে দিয়ে কানটা ঝাড়া দিয়ে, থাকবো না আমি। কি বলেন? ও কি বলছে? থাকবো না আমি।
থাকবো না, চলে আসছে। এটা বাচ্চা মানুষের কাজটা ও ঠিক করে নেই। অনেক বাচ্চারই তো থাকে, নাকি থাকে না? অনেক বাচ্চারই তো থাকে। তখন আপনি উদাহরণ তুলবেন, দেখো তোমার চাইতে ছোট ছোট ছেলেরা থাকে, তোমার চাইতে ছোট ছেলেরা হাফেজ হয়, তোমার চাইতে ছোট ছেলেরা কোরআনের আলেম হয়, তোমার চাইতে ছোট ছেলেরা এখানে থাকে, কত আদব এখলাস আদব আখলাক দোয়া কালাম পড়ে তারা বাবা মায়ের কলিজা ঠান্ডা করে। আর তুমি কি হয়েছো বোকা কোথাকার, চল আবার দিয়ে আসবো। কেবল আপনি খুশি হইলেন না বিরক্ত হইলেন? খুশি হইলেন না বিরক্ত হইলেন? আপনি যদি বুঝার পরে, এই ইসলাম বুঝার পরে, কোরআন বুঝার পরে, রোজা বুঝার পরে, রোজার হক বুঝার পরে, তাকওয়া বুঝার পরে, জান্নাত জাহান্নামের কথা বলার পরে, এরপরে রোজার মাসে যদি কানটা ঝাড়া দিয়া যেই সেই হয়ে যান, তাহলে আল্লাহ খুশি হবেন না বেজার হবে? আল্লাহকে যারা বেজার করতে চায় হাত তুলে দেখায়। আল্লাহু আকবার। বয়ান তাহলে 100%। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আমার বয়ান করলাম না, আল্লাহর বয়ান করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার মুমিনেরা আমার রাসূলকে মেনে নাও। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদেরকে আপনার পাঠানো রাহমাতাল লিল আলামিনকে মনে প্রাণে ঈমানে আমলে ইখলাসে বাকি জীবন গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।